হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও তো বেশ ভালো আছি। আজকে আমি মিষ্টি প্রেমীদের জন্য হাতের কাছে থাকা খুব অল্প উপকরণে মিষ্টির একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা চাইলে আপনি খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। মিষ্টি বানানোর জন্য এখানে আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপর এর সঙ্গে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। তারপর অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ইউজ করতে পারেন। আমার ঘিয়ের গন্ধটা সহ্য হয় না, এই জন্য এখানে আমি রান্নার সাদা তেলটা ইউজ করেছি। তারপর সবগুলো উপকরণ কিছু সময় ধরে হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধটা পরিমাণ মতো দিয়ে মিষ্টির ডোটা তৈরি করে নিলাম। তারপর মিষ্টির ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। চাইলে এটাকে আপনি 10 মিনিট রেস্টেও রাখতে পারেন, আবার সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে পারেন। তো 10 মিনিট পর আমি চলে আসলাম, আর এই যে হাতে একটু তেল নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের যদি মিষ্টির ডোটা একটু শক্ত মনে হয় তাহলে একটু লিকুইড দুধ অ্যাড করে দিবেন আর মিষ্টিগুলো বানিয়ে নেবেন। তো এই তো আমি মিষ্টিগুলো গোল গোল শেপ দিয়ে একটার পর একটা বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। তো এই যে এই পর্যায়ে আমি সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমি গোল গোল করে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, আর প্রায় 30-35টার মতো মিষ্টি হয়েছে। এখন মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। তো এর আগে আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করব। তো শিরা তৈরির জন্য এখানে আমি ফুল 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যার যতগুলো মিষ্টি সেই হিসাবে চিনি আর পানিটা দিবেন। তারপরে দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ। তারপরে এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে সুন্দরভাবে ফুটিয়ে নিব। শিরাটা সুন্দরভাবে ফুটিয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে মিষ্টিগুলো একে একে ছেড়ে দিব। এই তো এখন আমি তেলের মধ্যে কয়েকটা মিষ্টি দিয়ে দিয়েছি, আর চুলার জালটা একদম লো করে রেখেছি। চুলার জালটা অবশ্যই এই সময় লো করে রাখতে হবে, নয়তো দেখা যাবে যে মিষ্টিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ পর দেখা যাবে যে মিষ্টিগুলো সুন্দরভাবে উপরে ভেসে উঠবে। মিষ্টিগুলো যখন সব সুন্দরভাবে উপরে ভেসে উঠবে তখন এগুলোকে সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দেখা যাবে যে এক পাশে বেশি হবে এক পাশে কম হবে। তো মিষ্টিগুলোকে আমি যেহেতু লাল বানাবো ওই জন্য একটু সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নিব। চাইলে যদি আপনারা কালো বানাতে চান একটু কড়া করে ভেজে তুলে নেবেন। তো আমি লাল বানাবো ওই জন্য একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। আমার আরও কিছুটা মিষ্টি রয়েছিল সেগুলোও পরে দিয়ে দিয়েছি, সেগুলাকেও ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে শিরাতে দেব। তো এই যে শিরাটা আগে থেকে তৈরি করে রাখছিলাম সেই শিরাটার মধ্যে মিষ্টিগুলো গরম গরম মিষ্টি দিয়ে দিলাম। তারপরে 1 ঘন্টা পর চলে আসলাম। এই তো 1 ঘন্টা পর মিষ্টিগুলো রসে একদম টইটুম্বর হয়ে গেছে। তো আপনারা যারা মিষ্টি পছন্দ করেন চাইলেই কিন্তু হাতের কাছে থাকা খুব অল্প উপকরণে বাসায় এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো আজকে আমার মিষ্টির রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন।